টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলের 4 জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে নতুন কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলে পানি বাড়বে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে 2 উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত 3 দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। এতে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহিরপুর ও বিশম্ভুপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে বন্যার পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার 2 শতাধিক গ্রামের 3 লাখের বেশি মানুষ পানিবন্দী। সড়ক তলিয়ে গিয়ে জেলা সদরের সাথে তাহিরপুর ও বিশম্ভুপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন যে বর্তমানে যে বন্যা হয়েছে আগের চেয়ে আরো ভয়াবহ আরো বড় বন্যা হয়েছে। পানি যে বাড়তেছে আগের বন্যাতে বড় হইতে পারে পানি। সারা দেশে আরো 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাই জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে যে হাওরগুলো রয়েছে এগুলো কিন্তু এখন পরিপূর্ণ, পানিতে কানায় কানায় পরিপূর্ণ। এখন পর্যন্ত খুব বেশি একটা পানি নামে নাই এবং সেক্ষেত্রে জনদুর্ভোগ বাড়বে। তো আমি স্থানীয় জনগণ যারা আছে তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো। এদিকে মৌলভীবাজারে বেড়েছে সব নদ নদীর পানি। এতে করে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। পানি লাগি তখন গর্তাকে বারবার উপায় নাই, কাচ্চা বাচ্চা লইয়া পানি একবারে নামি গেছিল। বর্তমানে 3-4 দিনের বৃষ্টির কারণে আমাদের পানি আবার স্বাভাবিকভাবে বাইরে গেছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী উপজেলাগুলো আবারও বন্যার আশঙ্কা রয়েছে জানিয়েছে প্রশাসন। চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর প্রভাব আজকে ব্যাপকভাবে এখানে পড়েছে। পানির যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃষ্টির প্রভাবে নেত্রকোনাতেও বেড়েছে নদ নদীর পানি। বেশ কিছু এলাকার নিম্নাঞ্চলে প্রবেশ করেছে পানি। শেরপুরের 3টি নদীর পানি বিপদসীমার উপরে। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার অন্তত 23টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।